নমস্কার বন্ধুরা, বাদশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব যে কোনো উপোসের দিনে একটা দুর্দান্ত স্বাদের পরোটা রেসিপি, মুগ ডালের পরোটা। এইভাবে মুগ ডালের নিরামিষ পরোটা ছাতুর বানিয়ে পরোটা নিতে পারো, আবার আমি মুগ প্রথমে ডালের পুর বানিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। কচুরিও ময়দার বানিয়ে মধ্যে নেওয়া আমি যায়। 1 চিমটে লবণ যেভাবে আর ময়নের জন্য পুরটা দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছে, এইভাবে সাদা তোমরা তেল। পরোটাও বানিয়ে নিতে পারবে, আবার ময়দার সাথে তেলটাকে ভালো করে কচুরিও বানিয়ে নিতে পারবে। মিশিয়ে নেওয়ার পর অল্প প্রথমে অল্প জল দিয়ে পরোটা ময়দাটাকে বানানোর জন্য মেখে নিতে হবে। যেটা দরকার, ময়দাটাকে মেখে নিচ্ছি। যেভাবে লুচি পরোটার জন্য লবণ আর ময়দা ময়ান দিয়ে মাখা হয় ভালো করে সেভাবে মেখে নিয়েছি। এরপর একটু ভালো করে তেল ময়দাটাকে মাখিয়ে নিয়ে মেখে এটাকে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আগে থেকেই আমি মুগের ডালকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি ভেজানো ডালটাকে। এবার অল্প একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে দিয়ে দিলাম। এরপর মুগ ডাল বাটাটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণ আর গরম মশলা দিলেই তৈরি হয়ে যাবে মুগ ডালের পুর। পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এদিকে ময়দার ডোটা থেকে আমি লেচি কেটেও নিয়েছিলাম। এরপর বাটির মতো করে এইভাবে পুরটাকে দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে, যাতে করে বেলার সময় পুরটা বেরিয়ে না আসে। প্রত্যেকটার ভেতরে আমি পুর নিয়ে নিয়েছি। এরপর দেখো হালকা হাতে চাপ দিয়ে বেলে নিলাম। বেলা হয়ে গেছে। এরপর ওভেনে তাওয়া বসিয়ে গরম করে নিয়েছিলাম। পরোটাটাকে আমি দিয়ে দিয়েছি। ভালো করে প্রথমে সেঁকে নেব 2 পিঠই। 2 পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পর তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর একদমই নরমও হবে। এইভাবে মুগ ডালের পরোটা একবার বানিয়ে খেতে পারো, ভীষণই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।